হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তবে এই চ্যানেলে তোমরা এখন রেগুলারই গল্পের ভিডিও পাবে। তবে আজকের গল্পটা হলো ভিন্ন টাইপের, কারণ এটা হচ্ছে নিষিদ্ধ ভালোবাসা। তো দেরি না করে চলো শুরু করা যাক। গ্রামের বড় বাড়িটা সবসময় জমজমাট থাকতো। ঈদের ছুটি সব সময় আত্মীয় স্বজনদের ভিড়। সেই বাড়িতে একসাথে বড় হয়েছি আমি আর আমার খালাতো বোন নীলা। ছোটবেলায় আমরা ছিলাম একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। গাছের নিচে বসে গল্প, পুকুরে সাঁতার, লুকোচুরি সবকিছুতে আমরা দুজন একসাথে। সবাই বলতো দুইজন তো একে অপরের ছাড়া চলতেই পারবে না। তখন কেই বা জানতো এই বন্ধুত্ব একদিন অন্যরূপ নিবে। সময়ও বদলাতে লাগলো, আমরাও বড় হতে লাগলাম। নীলা যখন কলেজে উঠলো তখন তার চোখে আর আগের সেই দুষ্টমি নেই, বরং এক ধরনের লাজুকতা। তবে আমি বুঝতে পারছিলাম নীলার সামনে এলে আমার বুক কেমন জানি দরফর করে। কে জানে কি হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বাড়ি চলে যাই। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নীলা নিজেকে প্রশ্ন করলো, আমি কি ভুল কিছু করেছি? কারণ সমাজের চোখে এই সম্পর্কটা শুধু ভাই বোন, কিন্তু হৃদয়ে তো অন্য কিছু বলছিল। এক বর্ষার বিকেলে ছাদের কোণে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল তারা। নীলা বলল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? তখন আমি বললাম, বললে হয়তো সে দূরে চলে যাবে, তাই আর এই ভালোবাসি কথাটা কখনো বলা হয়নি। তখন নীলা চুপ করে গেল এবং বলল, ও আচ্ছা। কারণ সে কিছুটা বুঝতে পেরেছিল যে কথাটা তার জন্যই বলেছি আমি, কিন্তু কখনো মুখ খুলে বলতে পারিনি, কারণ এই যে ভালোবাসাটা ছিল নিষিদ্ধ। এভাবে করতে করতে কয়েকটি বছর কেটে গেল আমাদের। কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখি তাদের বাড়ির সামনে কতগুলো গাড়ি এসে দাঁড়িয়ে আছে। নীলাকে নাকি দেখতে আসছে তারা। তারপর তারা চলে যায়। একদিন হঠাৎ করে নীলার পরিবার বলে যে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। ছেলে ভালো, পরিবার ভালো, সবকিছু ঠিকঠাক। তবে তখনও নীলা কিছু বলতে পারলো না। তখন আমি শুনে যে ভিতর থেকে ভেঙে পড়লাম। আমি ভাবলাম আমি কি এতটাই দুর্বল যে ভালোবাসার কথা বলতে পারলাম না? কিন্তু মুখ খুললো না কেউই, কারণ তারা দুজনেই জানতো এই সম্পর্কে মেনে নিবে না কেউ। বিয়ের দিন নীলা লাল শাড়ি পরেই আছে, সবাই খুশি, কিন্তু তার চোখে পানি। আর আমি এই দূর থেকে দেখছিলাম। হঠাৎ নীলা আমার কাছে এসে খুব আস্তে বলল, তুমি যদি একবার বলতে আমি হয়তো চলে যেতাম না। আমি কিছুই বলতে পারলাম না, শুধু বললাম এইটুকুই যে তুমি ভালো থেকো। সেই একটা কথা, কিন্তু এর ভিতরে ছিল অসংখ্য ভাঙ্গা স্বপ্ন। বছর কেটে গেল, আমি শহরে চাকরি নিলাম, নিজেকে কাজে ডুবিয়ে রাখলাম। নীলার সাথে আর কোনো যোগাযোগ নেই। একদিন হঠাৎ শুনলাম নীলা সংসার ভালো যাচ্ছে না, তার স্বামী তাকে বোঝে না, সম্পর্ক ভেঙেই যাচ্ছে। এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম আর নিজের মনকে প্রশ্ন করলাম, এখন কি ফিরে যাওয়া সম্ভব? এক সন্ধ্যায় পুরনো বাড়িতে আবার দেখা হলো আমাদের। সব কিছুই আগের মতো, কিন্তু আমরা আর আগের মতো নই। নীলা বলল, আমরা কি ভুল করেছিলাম? আমি ধীরে ধীরে বললাম, ভুল ছিল না, শুধু সময়টা আমাদের ছিল না। দুজনেই জানতাম এই ভালোবাসা আজও আসে, কিন্তু সমাজের দেওয়াল এখনও একই রকম শক্ত। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম, কিন্তু এবার কেউ কিছুই বললাম না, কারণ কিছু ভালোবাসা তো থাকে, শুধু অনুভব করা যায়, পাওয়ার জন্য নয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এ পর্যন্তই। তো কীরকম হয়েছে গল্পটা কমেন্টে বলে যাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো কাহিনী নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।